আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। প্রতি রবিবারের মতো এই রবিবারও আমরা চলে এসেছি। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে ঘোরাটাই হচ্ছে একটা আসল ব্যাপার, আর সেই উদ্দেশ্যেই প্রতি রোববার আমার তো প্রতিদিনই ঘুরতে যাওয়ার ইচ্ছা করে, কিন্তু সময় পাই রবিবার, তাই চলে এসেছি আর একটা নতুন ডেস্টিনেশন, নতুন জায়গা যেটা লোকমুখে খুব প্রচার হয়নি। আমরা এসেছি নিউ তারাপীঠ। জায়গাটা বলে দেব, চিন্তা নেই। জায়গা হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের গ্রামটার নাম হচ্ছে, যদি খুব ভুল না হয়, জায়গাটার নাম চগ্গপালি। খুকুরদা থেকে নেবে টোটোয় করে একটু রাস্তা। টোটাল ডিটেলস দিয়ে দেবো কত খরচা হবে যদি হাওড়া থেকে আসেন। এই নিউ তারাপীঠ মন্দিরের গোটাটাই আজকে আমরা ঘুরে দেখাবো। আমাদের আজকের এই ডেস্টিনেশনের প্রতিটা তথ্য আপনাদের জন্য তুলে ধরছি। এইভাবে প্রতিটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় গিয়ে নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করবেন। আমরা সাঁতরাগাছিতে চলে এসেছি। সাঁতরাগাছি থেকে পাঁশকুড়া লোকাল বা যে কোনো মেদিনীপুরের ট্রেন ধরে আমরা চলে যাব পাঁশকুড়া, এবং সেখান থেকে খুকুরদার বাড়ি চেপে আমরা চলে যাব। অবশেষে আমরা ট্রেন ধরে চলে এলাম পাঁশকুড়া স্টেশনে। এখান থেকে আমাদের বাস ধরার পালা। বাসে করে চলে এলাম খুকুরদা এবং উঠে পড়লাম টোটোয়। তো বন্ধুরা, টোটোয় উঠে পড়েছি। খুকুরদায় নেবে। এখান থেকে টোটোয় করে নিউ তারাপীঠ যাবেন 15 টাকা। এই কাকার গাড়ি। কাকা বলছে 5 কিলোমিটার। কতদিন ধরে এখানে টোটো চালাচ্ছ কাকা? এই যতদিন রাস্তা হয়েছে আমার বয়স 50 বছর। 50 বছর এই গাড়ি চালাচ্ছি। আচ্ছা, 30-35 বছর। মন্দিরটা আপনার তৈরি হয়েছে শুনলাম 2021 সালে নাকি? মধ্যিখানে বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়ে আবার কি এই 24 সালের জানুয়ারিতে চালু হয়েছে। কতক্ষণ খোলা থাকে বলে মনে হয়? 8টা অবধি। তো আমার পেছনে সব প্যাসেঞ্জাররা ফুল টিপ। এখান থেকে টোটোয় করে যেতে পারো, ম্যাজিক গাড়িও আছে, তাই তো? এই টোটো তোমার টেকার এরকম টোটো। সুন্দর প্রাকৃতিক রাস্তা। রাস্তাটা খারাপ। রাস্তা খারাপ ঠিক আছে, কিন্তু রাস্তাটা খারাপ হলো, রাস্তাটা আগে লিমিটেড দরকার। হ্যাঁ, প্রশাসনকে এখানের এলাকার সারানো নিশ্চয়ই, যেহেতু পর্যটক আসছে, জায়গাটাকে ঠিক করে দেওয়ায় তবে মানুষের ভিড় বাড়বে। যেন রাস্তাটা তাড়াতাড়ি যেন ঠিক করার জন্য। হ্যাঁ, এইটাই আমাদের কাছ থেকে এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ রইল। দূর দূর থেকে পর্যটকরা এই মন্দির দেখার জন্য আসছে। তো বন্ধুরা, টোটো চালক ভাইয়ের কাছেই শুনতে পেলে ওনার কিছু অভিযোগের কথা। এখানে রাস্তার যে বেহাল অবস্থা, সেটা ঠিক করার জন্য ওনার অনুরোধ রইল, এবং আমাদেরও এই ভিডিওর মাধ্যমে অনুরোধ রইল। পাশের ওটা কি কাকা খাল না নদী? ওটা নদী, এটা রূপনারায়ণ নদী। রূপনারায়ণের শাখা নাকি? হ্যাঁ, শাখা। এটা কলাঘাটের সাথে যোগ। পূর্ব মেদিনীপুর আগে রাস্তাটা। পূর্ব মেদিনীপুর রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ। এখান দিয়ে এইসব গাড়ি যাওয়া খুবই দুষ্কর ব্যাপার। তা শুধু আমাদের এইটুকু অনুরোধ দিদিকে বলা, হ্যাঁ, যেন রাস্তাটা আমাদের তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় লোকসভা ভোটের আগে। জেলা পরিষদের অনুরোধ রইল, এইটাই অনুরোধ। দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাওয়া খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে। টোটো ড্রাইভার কাকা এই জায়গাটা করে নামিয়ে দিয়েছে, বলছে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই আমরা পেয়ে যাব মন্দির। জায়গাটা ঠিক দেখিয়ে রাখছি। এই জায়গাটা চগ্গপাল গ্রাম। এটা এখানে সব সারি সারি টোটো দাঁড়িয়ে আছে। নাট মন্দির কাকা বলে দিয়েছে। এই রাস্তাটা দিয়ে তারাপীঠ চলে যাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম ফাইনালি আমাদের সেই ডেস্টিনেশনে। দূর থেকে মন্দিরের ঢাকের বাদ্যি শুনতেই পাওয়া যাচ্ছে। আমাদের সাথেও অনেক দূর দূরান্ত থেকে লোক হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছ। কিছু সিনেম্যাটিক শট দেখে নাও এরপর।
জায়গা থেকে আপনারা ভোগের জন্য কুপন সংগ্রহ করতে পারেন। আর ওনারা একটা কার্ড দিচ্ছে, ওই কার্ডে এই মন্দিরের নাম্বার লেখা আছে, ওই নাম্বারে আগে থেকে ফোন করে আপনারা জেনে নেবেন। এই হচ্ছে সেই স্টলটা যেখান থেকে আমরা কার্ড সংগ্রহ করে নিয়েছি। এই দাদা আমাদের দিয়েছে 51 টাকা কুপন পার হেড। কুপন এই কার্ডটা, আচ্ছা এই কার্ডের থেকে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। এই রাস্তাটা দিয়ে এই দিক দিয়ে আর একটা নতুন বামদেবের মন্দির আছে, তো আমরা সেইটাকে আগে দেখিয়ে নিই, তারপরে আপনাদেরকে এই মন্দির দেখানোর চেষ্টা করছি। কাকা এদিকে বামদেবের মন্দির আছে? আচ্ছা ওইটা নতুন হয়েছে নাকি এটা, না এটা পুরাতন? আচ্ছা তো চারিপাশে সবুজে ঘেরা এই চকগ্রামের মাঝে গড়ে উঠেছে বীরভূমের তারামা মন্দিরের আদলে আরও একটি মন্দির। আর সেই মন্দির দেখতে দেখতে এদিকে পার্শ্ববর্তী আরেকটি বামদেবের মন্দিরে আমরা চলে এসেছি। সৌন্দর্য এবং প্রাকৃতির এই অপরূপ রূপ দেখতে দেখতে আর বাংলার পীঠস্থানের অপরূপ আশ্চর্য আমরা অনুভব করছি এবং আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথে দেখতে এই হচ্ছে বামদেবের মন্দির, ফাঁকা এলাকায় তৈরি। এটা কবে তৈরি হয়েছে? হ্যাঁ আচ্ছা, ওই মন্দিরটার সাথে সাথে এটা কি আগে ছিল? আপনি এখানে পূজারি? আচ্ছা বন্ধুরা, মন্দিরের 51টা ধাপ বেয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে। পুরো তারা মন্দিরের আদলে তৈরি সেই বীরভূমের তারা মায়ের মন্দিরের আদলে তৈরি এই মেদিনীপুরের মন্দিরে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি। মায়ের পূজার জন্য দ্বার ইতিমধ্যে খুলে গেছে, ভক্তরা লাইন দিয়ে পূজার জন্য, এই যে মধ্যিখানের যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা দিয়েই পূজার জন্য উঠে যাচ্ছে। আমরা যেহেতু দেরি করে এসেছি, আজকে পূজা দিতে পারিনি, কিন্তু আপনাদেরকে সব তথ্য এখানের তুলে ধরছি। আপনারাও যাতে আসে আপনাদের সুবিধা হয় এখানের। আর দূর দূরান্তের সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছ। প্রচণ্ড রোদ, ক্যামেরায় কি আসছে বুঝতে পারছি না, কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যে এই মধ্যিখানের লাইনটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। দাদা এটা পুজো দেওয়ার লাইন তো? আপনারা কোথা থেকে এসছেন? কোলাঘাট থেকে এসছে। তার মানে এখানে প্রচুর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভগবানের দর্শনের জন্য আসছে। আপনারাও আসুন। এখানে লোকেশন তো আগেই বলে দিয়েছি। ভক্তদের সমাগম দেখতে পাচ্ছ, পুরো গোটাটাই ভিড় হয়ে আছে। মায়ের মুখ দেখানোর চেষ্টা করব অবশ্যই। তো মন্দিরের ওপরে আছি, আমরা পেয়ে গেছি এখানে একজন সেপাহিতের সাথে। দাদা আপনার নাম? আপনার নাম? আচ্ছা,
আমি জেনে নিতে চাইবো এই মন্দিরটা আপনারা, আচ্ছা এক মিনিট। জয় মাতা বলে আমরা টিকা পরে নিয়েছি। যতদূর চোখ যায় সবুজে সবুজে ঘেরা এই গ্রাম, যতদূর চোখ যায় শুধু সবুজ, এই আমার সোনার বাংলা। এরপর আমাদের ভোগ খাওয়ার পালা। আমরা যে 51 টাকার কুপন কেটেছিলাম সেই কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম যথারীতি। তারপরে আমরা বসে গেলাম ভোগ গ্রহণের জন্য। প্রথমেই আমাদের সাথে জয়ের ধ্বনি দিলাম। দেখতে পাচ্ছ সুনির্দিষ্টভাবে একে একে পাতা দেওয়া শুরু হয়ে গেল এবং প্রথমেই আমাদের মহাপ্রসাদ দেওয়া হলো। সেই মহাপ্রসাদে যে সেটা খাওয়ার পরে আপনাদেরকে প্রথমে ভাত, ডাল এবং একটি তরকারি দেওয়া হলো এবং তরকারির পর আর একটি সেদিনকে ফুলকপির তরকারি হয়েছিল, সেটি আমরা গ্রহণ করলাম এবং আমরা এই প্রসাদ গ্রহণ করতে যাবো। প্রসাদ খেয়ে এবং আমরা কিছুটা রেস্ট নিয়ে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটা এখানে শেষ হলো। ধন্যবাদ।